যারা একদমই মেকআপ করতে পারেন না তারা চলে আসুন, স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে মেকআপ করা শিখে নিন। তার জন্য লাগবে মাত্র কয়েকটা মেকআপের আইটেমস। বন্ধুরা তাহলে চলুন এবার মেকআপটা শুরু করা যাক। আমি সবার প্রথমে আমার মুখটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবারে আমি অ্যাপ্লাই করব গোলাপ জল। গোলাপ জল আমাদের ত্বকের টোনার হিসেবে কাজ করে। যাদের কাছে টোনার নেই তারা গোলাপ জল ব্যবহার করতে পারেন। গোলাপ জল আমাদের ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করতে সাহায্য করে এবং ত্বক থেকে সমস্ত ধুলোবালি ময়লাকে দূর করে দিয়ে ত্বককে একদম মেকআপের জন্য রেডি করে দেয়। গোলাপ জল লাগানোর পরে ব্যবহার করতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের প্রাইমার হিসেবে কাজ করে। এবার যাদের কাছে ফেস প্রাইমার নেই তারা প্রাইমারের বদলে অবশ্যই অ্যালোভেরা জেল দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। প্রাইমারের কাজ কি? আমাদের মেকআপটাকে অনেকক্ষণ পর্যন্ত ফেসে বজায় রাখা এবং যাতে মেকআপটা ত্বকে খুব ভালো করে বসে সেই দিকে সাহায্য করা। অ্যালোভেরা জেল বা প্রাইমার অ্যাপ্লাই করার পরে ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি পন্ডসের ময়শ্চারাইজার ক্রিম। এই ক্রিমটা খুবই ভালো বন্ধুরা। আমি এটার একটা ইন্ডিভিজুয়াল রিভিউ করেছি, সেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। ময়শ্চারাইজার ক্রিম অবশ্যই অ্যাপ্লাই করা উচিত যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন, এবং যাদের অয়েলি স্কিন রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন বা চাইলে স্কিপ করতে পারেন। ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখানে এবার সরাসরি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফাউন্ডেশনের বোতলটাকে একটুখানি ঝাঁকিয়ে নেবেন, নয়তো ভালো কাজ করবে না। আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন, যেটা আমার ফেভারিট ফাউন্ডেশন বলতে পারেন। এটা খুব ভালো কাজও করে, মোটামুটি কম রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা ফাউন্ডেশন। তো দেখুন প্রথমে আমি ফাউন্ডেশনগুলোকে এইভাবে টিপ টিপ করে আমার মুখে লাগিয়ে নিচ্ছি। আমি খুব বেশি ফাউন্ডেশন এখানে অ্যাপ্লাই করব না, জাস্ট এইটুখানি আমি অ্যাপ্লাই করব। এবার আমি একটা ভিজি বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এইটার সাহায্যে খুবই ভালো করে আমি আমার ত্বকে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব এবং খুবই আস্তে করে ব্লেন্ড করতে হবে। জোরে ঘষলে কিন্তু সমস্ত ফাউন্ডেশন ব্লেন্ডারেই লেগে যাবে, ফেসে আর কিছুই লাগবে না। খুব ভালো করে প্রপার ফেসে এবং গলার মধ্যে ফাউন্ডেশনটাকে বুলিয়ে নিন। আমার ফাউন্ডেশনের শেড 128। আমি এখানে আমার যেটা স্কিন টোন অ্যাকচুয়ালি সেই স্কিন টোনের থেকে একটা শেড লাইট ফাউন্ডেশন ব্যবহার করেছি, কারণ আমার স্কিন টোন আর ফাউন্ডেশনের স্কিন টোন যদি সেম হয়ে যায় তাহলে অতটা ভালোও লাগবে না আর স্কিনটাও বেশি ফর্সা হবে না। আচ্ছা, এইবারে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি মিস ক্লেয়ার ব্র্যান্ডের একটা আইব্রো পেন্সিল, যেটার দাম মাত্র 60 থেকে 70 টাকা। আমার মনে হয় ফেসের মধ্যে আইব্রোটাই এরকম, যেটা কিন্তু ভালোভাবে না আঁকলে ফেসটা একদমই এনহ্যান্স হয় না। যাদের মোটা ভুরু, খুব সুন্দর ভুরু, তাদের কথাটা আলাদা, বাট যাদের ভুরু আমার মতো পাতলা তাদেরকে আইব্রো না ড্র করলে মেকআপ একদমই এনহ্যান্স হয় না, দেখতেও ভালো লাগে না। আইব্রো করা হয়ে গেলে আমি এইবারে এরকম একটা আইব্রো ব্রাশের দ্বারা খুব ভালো করে আমার ভুরু থেকে যে এক্সেস পাউডারটা থাকে সেই এক্সেস পাউডারটা রিমুভ করে দেব, তাহলে আইব্রোটা দেখতে খুবই ন্যাচারাল লাগবে। দেখুন আমার এখানে আইব্রো ড্র করা হয়ে গেছে। এইবারে আমি একটা হাইলাইটার নিয়ে নিয়েছি। এটা ইনসাইড ব্র্যান্ডের একটা হাইলাইটার, খুব বেশি দাম নয় এটার। তো আমি এবারে চোখের মধ্যে আইশ্যাডো ইউজ করব না, এই হাইলাইটারটা আমি একটুখানি আমার আঙুলের সাহায্যে ভালো করে চোখের উপরে অ্যাপ্লাই করে নেব। তাহলে কি হবে, চোখের উপরে যে কালচে হালকা ভাব রয়েছে এই হাইলাইটারটা দেওয়ার ফলে সেই কালচে ভাবটা সম্পূর্ণ ঢেকে যাবে আর চোখটা ভালো করে কনসিল হয়ে যাবে। এইবারে আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিন হাইপার কার্ল মাস্কারা। আপনারা চাইলে মাস্কারা পরার আগে আপনাদের চোখের পাতাটাকে একটা কার্লারের সাহায্যে কার্ল করে নিতে পারেন, বাট আমি আর আজকে কার্ল করিনি। নর্মালি এই মাস্কারাটাকে সরাসরি আমার চোখের পাতায় অ্যাপ্লাই করে নিয়েছি। সেটা দেখতে কিন্তু খুব একটা খারাপ হয় না, ঠিকই থাকে। এইবার আমি অ্যাপ্লাই করব কাজল। আমি এখানে নিয়ে নিয়েছি নাইকা ব্ল্যাক ম্যাজিক কাজল। এই কাজলটা বন্ধুরা খুবই ভালো, মাঝে মাঝে অফারে তো 100 টাকার নিচেও আপনারা পেয়ে যাবেন। কাজলটা ভীষণই বোল্ড ব্ল্যাক আর কোয়ালিটিও খুব ভালো। আমি এই কাজলটার একটা ইন্ডিভিজুয়াল রিভিউ করেছি, আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। কাজলটা খুবই ভালো। আর যেহেতু আমি আইলাইনার অ্যাপ্লাই করব না, সেই জন্য নর্মালি কাজল একটুখানি ডিপ আর বোল্ড করেই পরলাম। দেখুন কেমন লাগছে।
এইবার আমি অ্যাপ্লাই করব লিপ বাম। আমি এখানে হিমালয়া কোম্পানির একটা লিপ বাম অ্যাপ্লাই করছি। যেহেতু আমি আজকে লিকুইড লিপস্টিক পরবো আর এমনিতেও এখন শীতকাল চলছে, তো ঠোঁট ফাটার একটা চান্স থাকে, সেই জন্য আমি ঠোঁটটাকে প্রোটেক্ট করে নেওয়ার জন্য প্রথমে লিপ বাম দিয়ে খুব ভালো করে আমার ঠোঁটটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। আর এমনিতেও লিপস্টিক পরার আগে লিপ বাম অ্যাপ্লাই করা খুবই জরুরি, তাহলে ঠোঁটের কোনো ক্ষতি হয় না। আমি এখানে একটা নিউড শেড আজকে চুজ করেছি। এই নিউড শেডের লিপস্টিকটাই আমি পরবো। আর লিপস্টিকটার দাম মাত্র 99 টাকা। এটা মাই গ্ল্যাম কোম্পানির একটা লিপস্টিক আর শেডটা হচ্ছে মাইক্রো চিটিং। বন্ধুরা, আমার তো নিউড লিপস্টিক পরতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে আমি যখন কোনো ওয়েস্টার্ন ড্রেস পরি তখন তো আমি নিউড লিপস্টিকই রিকমেন্ড করি। আপনাদের কাদের কাদের নিউড লিপস্টিক পরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ঠোঁটেও লিপস্টিকটা কেমন লাগছে কমেন্ট করে দেবেন। এইবার আমি অ্যাপ্লাই করব মাই গ্ল্যাম কোম্পানির একটা গ্লসি লিপস্টিক। আমার ঠোঁটে নয়, আমার গালে অ্যাপ্লাই করব অ্যাজ আ ব্লাশার। যেহেতু আমার ব্লাশার শেষ হয়ে গেছে সেই জন্য আমি এরকম একটা পিঙ্ক কালারের গ্লসি লিপস্টিক নিয়ে নিয়েছি ব্লাশারের জন্য। বাট আমি এটাকে একদমই ডিপ করে পরবো না, খুবই হালকা করে পরবো, ভালো করে ব্লেন্ড করে নেব। বেশি ডিপ করে পরলে পুরো কার্টুন কার্টুন দেখতে লাগে। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন, বাট আমার চিক্সগুলো একটু গোলাপি থাকলে ভালোই লাগে দেখতে। এবারে আমি ওই সেম হাইলাইটারটা নিয়ে নিয়েছি। এবারে হাইলাইটারের যা কাজ সেটাই আমি করব, অর্থাৎ এটা আমার গালের উপরে ভালো করে দিয়ে দেব। ঠিক দেখুন, এই চিক বোনসগুলোতেই কিন্তু দিতে হবে, গালের অন্য কোনো জায়গায় দিলে হবে না। তারপরে নাকের মিডিল পোর্শনে এইভাবে লম্বা জাস্ট দিয়ে দিচ্ছি আমার আঙুলের সাহায্যে। আর এইভাবে চোয়ালে দিয়ে দিচ্ছি খানিকটা, ঠোঁটের উপরে খানিকটা দিয়ে দিচ্ছি, আর কপালেও খানিকটা দিয়ে দিচ্ছি, একদমই সামান্য, হাতে যেটুকু লেগেছিল সেইটুকুই। এইবার আমি আবার একটুখানি হাইলাইটার নিয়ে নিলাম, দিয়ে আমার গলায় ভালো করে একটুখানি হাইলাইট করে নেব। তাহলে কি হবে বলুন তো, ভীষণই সেই জায়গাটা মানে হাইলাইট করবে আর আপনার স্কিনটা ওভারঅল মুখ থেকে গলা অবধি খুবই চকচক করবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে কেমন লাগছে আর আমার লুকটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। আমি বেশি মেকআপ করা পছন্দ করি না, মানে বেশি বলতে উগ্র মেকআপ, সিম্পল মেকআপই আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। বাই, টেক কেয়ার।